প্রিয় ভাইরা আমার, সূরা তাওবার অনেকগুলো নাম আছে, প্রায় 19টির মতো নাম আছে। তার মধ্যে দুটো নাম হলো প্রসিদ্ধ মশহুর, একটা হলো সূরা তাওবা আর একটা হলো বারাআ। যেহেতু এই সূরায় তিনজন সাহাবীর তাওবা কবুলের সুসংবাদ দিয়েছেন, তারা যুদ্ধে দেন নাই, তাবুকের যুদ্ধে, তো তাদেরকে বয়কট করা হয়। পরবর্তীতে প্রায় 40 দিন পর তাদের তওবা কবুল হয়। তো এই কারণে এই সূরার নাম তওবা নামকরণ করা হয়েছে। আর বারাআ মানে সম্পর্ক ছেদ। যেহেতু এই সূরায় কাফিরদের সাথে যত চুক্তি ছিল সব চুক্তি কি করা হয়েছে, বাতিল করা হয়েছে, ছেদ করা হয়েছে। এই জন্য এই সূরার নাম হলো সূরা বারাআ। এই সূরায় বিসমিল্লাহির রহমানির রহিম নাই। এই ব্যাপারে প্রায় 4টা মত আছে। তো মাশহুর মত হলো, যেহেতু যুদ্ধের কথা বলা হয়েছে, এখানে কাফিরদের সাথে সম্পর্ক ছেদের কথা বলা হয়েছে, এই জন্য এই সূরার নাম সূরা বারাআ রাখা হয়েছে। আর একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করা হয় নাই। আর একটা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন যে আপনি এই সূরায় বিসমিল্লাহ সংকলন করেন নাই কেন? তো উনি বললেন যে নবীজি থেকে আমরা এভাবেই পেয়েছি, অতএব আমরা এভাবেই কি করেছি, সংকলন করে দিয়েছি। তো প্রিয় হাজিরিন, এই সূরা নাজিল হয় 9ম হিজরিতে। সূরা নাজিল হয় কি হিজরিতে? 9ম হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বেড়ে ওঠেন, ওনার জন্মস্থান মক্কা, এবং সুদীর্ঘ 40 বছর সেখানে উনি নিরাপদের সাথে বসবাস করেন, এবং 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। এরপরে 3 বছর তিনি গোপনে দাওয়াতি কাজ করেন। কয় বছর? তখনও ওনার অবস্থা ভালো ছিল, নিরাপত্তা ছিল। যখন আপনার 43 বছর বয়সে যখন আল্লাহ তাআলা প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ঘোষণা দিলেন, আদেশ দিলেন যে তুমি এখন প্রকাশ্যে দাওয়াত দাও, তো উনি একদিন ভোরে এই পাহাড়ে উঠে গেলেন এবং ওখান থেকে আহ্বান করলে ইয়া সাবাহা বলে। তো তখন জানা হয়ে সবাই জেনে গেল যে সে রাসূল এবং দ্বীনের দাওয়াত দিচ্ছে। তখন থেকে মূলত অত্যাচার শুরু হয়, যারা মুসলিম হন তাদের উপর অত্যাচার শুরু হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি হয়, অত্যাচার শুরু হয়। তো এরপরে আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আপনার নবুয়ত পাওয়ার পর 13 বছর অবস্থান করেন। কত বছর? 13 বছর। এটা বলতেছি কেন? এই সূরার প্রেক্ষাপট জানার জন্য, বোঝার জন্য ঘটনাগুলো সংক্ষেপে বলতেছি। নবীজি 13 বছর পরে নবুয়তের হিজরত করে মদিনায় যান। তো মদিনায় যাওয়ার পরে আপনারা কাফেররা জানেন যে কাফেররা তারপরে নবীজিকে শান্তিতে থাকতে দেয় নাই। তারা আক্রমণ করার জন্য, ষড়যন্ত্র করার জন্য লিপ্ত হয়। তো প্রথম যুদ্ধ সংঘটিত হয় হলো বদর যুদ্ধ। এটা 2য় হিজরিতে। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যান। তখন থেকে হিজরি বছর গণনা করা হয় নাই। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে 6 বছর পরে, আপনারা যারা তাফসীরে বসেন জানেন, 6 বছর পরে উনি হিজরি বর্ষ গণনা শুরু করেন, নবীজির ইন্তেকালের 6 বছর পরে। তার প্রায় 16 বছর পরে এই হিজরি সাল গণনা শুরু করা হয়। কিন্তু আমরা পরবর্তীতে নবীজির ঘটনাগুলোকে আমরা হিজরি সাল দিয়ে কি করি, বিবেচনা করি এবং মানুষের কাছে গণনা করে থাকি। তো নবীজির জীবদ্দশায় তো হিজরি গণনাই হয়নি, অথচ আমরা বলতেছি 2য় হিজরিতে কি করেন, বদর যুদ্ধ করেন। এটা বোঝার সুবিধা। এরপরে আপনার আরো পরপর অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়। নবীজির জীবদ্দশায় 100টি যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে তিনি 27টি যুদ্ধের নেতৃত্ব দেন, একদম সরাসরি মাঠে থেকে। 27টি যুদ্ধের নেতৃত্ব তিনি মাঠে থেকে দেন। নবীজি বলেন, আনা নাবিয়ুল মালহামা, আমি হলাম যুদ্ধের নবী, আমি হলাম কি? তো যারা যুদ্ধকে, জিহাদকে জঙ্গি মনে করে, যারা এটাকে অন্যায় মনে করে, তাদের ঈমান আছে নাই? ঈমান থাকবে? নবীজি নিজে বলতেছেন আমি যুদ্ধের নবী, এবং তিনি সরাসরি 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেগুলোকে বলা হয় গাজওয়া। আর উনি সাহাবীদেরকে প্রেরণ করেছেন, এগুলোকে বলা হয় সারিয়া। সারিয়া এবং গাজওয়া মিলে প্রায় 100টা যুদ্ধ ওনার জীবদ্দশায় সংঘটিত হয়েছে। কয় বছরে? 23 বছরে না, মদিনা জীবনের 10 বছরে, মাত্র 10 বছর। 10 বছরে যদি 100টা যুদ্ধ হয়, বছরে কয়টা করে যুদ্ধ? কয়টা করে? 10টা করে যুদ্ধ। চিন্তা করেছেন?
10টা করে যুদ্ধ হয়েছে বছর। তো এরপরে নবীজি ষষ্ঠ হিজরিতে স্বপ্ন দেখেন, উনি তাওয়াফ করছেন, আল্লাহর ঘর তাওয়াফ করছেন, উনি স্বপ্ন দেখেন। তো নবীজির স্বপ্ন সত্য না মিথ্যা? নবীদের স্বপ্ন কি হয়ে থাকে? সত্য হয়ে থাকে। তো উনি কি করেন, প্রায় 1400-1500 সাহাবী নিয়ে উনি ওমরা করার জন্য রওনা দেন। যখন হুদাইবিয়ার কাছে আসেন তখন কাফেরদের খবর পায় যে নবীজি আসছেন, এবং নবীজি ওখানে করেন আর কি, থেমে যান। নবীজির যে উট ছিল কাসওয়া, এই উট ওখানে থেমে যায়। সবাই চালানোর চেষ্টা করে, নবীজি বলে যে আব্রাহার হাতিকে যে থামিয়ে দিয়েছে, এই উটকেও সেই থামিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ওখানে তারা অবস্থান করেন। তো কুরাইশরা একে একে লোক পাঠাতে থাকে চুক্তি করার জন্য, সন্ধি করার জন্য। তো সর্বশেষ এরকম একজন আসেন, সম্ভবত আমরা ভুলে গেলাম, হানজালার বাবা মনে হয়। তো উনি আসার পরে কয়েকটা 4টা শর্তে সন্ধি হয়। সন্ধিগুলো হলো, এই বছর মুসলমানরা হজ করতে, ওমরা করতে পারবে না, ফিরে যেতে হবে। পরের বছর কোষবদ্ধ তলোয়ার নিয়ে, কোষবদ্ধ মানে ওপেন না, কোষবদ্ধ তলোয়ার নিয়ে ওমরা করে যাবে। দেখেন, আজকে মালাউন মুশরিকদের বিভিন্ন প্রোগ্রামে ওরা তলোয়ার বের করে, অস্ত্র বের করে, করে কিনা? বাংলাদেশের প্রশাসন গ্রেফতার করে না, তাই এটা ওদের সংস্কৃতি, এটা ওদের ধর্মের রীতি। কিন্তু আমাদের ধর্মের রীতি যে ছিল সর্বদা তলোয়ার রাখা, এটা কখন থেকে বিলুপ্ত হয়েছে? মুসলমানদের সাথে তলোয়ার রাখা এটা সুন্নাত। এটা কখন থেকে বিলুপ্ত হয়েছে? এই দেশে বিলুপ্ত করেছে হলো ব্রিটিশেরা, মুসলমানদের কাছ থেকে তলোয়ার কেড়ে নিয়েছে। অথচ হিন্দুরা ঠিকই তাদের ধর্মীয় উৎসবের নামে তারা অস্ত্র প্রদর্শন করছে, এবং প্রত্যেকটা মন্দিরে তারা অস্ত্র সংরক্ষণ করছে। যে কোনো সময় তারা কি করতে পারে? আক্রমণে এই জিনিসগুলো ব্যবহার করতে পারে। অথচ ইসলামের সোনালী যুগে তরবারি রাখা ছিল সম্মানের। যে যত বড় বীর, তার অস্ত্রগুলো কি ছিল? তত ভারী ছিল, তত বড় ছিল। তো এটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। যেটা বললাম, তারা শর্ত দিলে পরবর্তী বছর ওমরা করতে পারবে, কিন্তু তরবারি ওপেন রাখা যাবে না, কোষবদ্ধ করে রাখতে হবে। এরপরের শর্ত হলো, কোন কাফের যদি, মক্কার কোন কুরাইশ যদি মুসলমান হয়ে নবীজির কাছে যায়, তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, ফেরত দিতে হবে, কাছে রাখতে পারবে না। কোন মুসলমান যদি কাফের হয়ে যায়, তাদেরকে কুরাইশরা আশ্রয় দিতে পারবে। এরপরে 10 বছর যুদ্ধ হবে না, 10 বছর শান্তি চুক্তি করা হলো। কোন গোত্র যদি নবীজির সাথে চায়, মানে চুক্তি করতে পারবে, মিত্র হতে পারবে। আর কোন গোত্র চাইলে কুরাইশদের সাথে কি হতে পারে? মিত্র হতে পারে। তো এই চুক্তি হতে হতেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন, তার হাত পায়ে শিকল দিয়ে বাঁধা। চুক্তি করলো কি তার বাবা সোহাইল, সম্ভবত না। আর চুক্তি হওয়ার সাথে সাথেই তার ছেলেটা কোনো মতে পালিয়ে আসছে। সে বলতেছে যে চুক্তি কিন্তু হয়ে গেছে। তো হানজালা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো নিয়ে আমাকে নির্যাতন করবে এবং আমাকে দিন থেকে ফেরানোর চেষ্টা করবে। আল্লাহ রাসূল বললেন যে, হানজালা, তুমি ধৈর্য ধরো, আল্লাহ পথ খুলে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আপনার আরো অনেক কথা আছে, আমি ওদিকে আমি যাবো না। তো নবীজি চলে আসলেন, আসার পরে পরবর্তী বছর তো নিয়মরা করেন। এরপরে তারা চুক্তি লঙ্ঘন করে, কুরাইশরা কি করে? চুক্তি লঙ্ঘন করে। নবীজির একটি মিত্র গোত্র ছিল খুজা, বনু খুজা। এই বনু খুজার উপর তারা কি করে বসে? তারা পানি সংগ্রহ করতে চায়। রাত্রে যখন তারা ঘুমিয়ে থাকে, অতর্কিত হামলা করে তাদের অনেককে মেরে ফেলে। তখন একজন কোনো মতে পালিয়ে এসে নবীজির কাছে ঘটনাগুলো খুলে বলে। তখন নবীজি বলে যে, খুব শীঘ্রই আবু সুফিয়ান আসবে। খুব শীঘ্রই কি আসবে? আবু সুফিয়ান আসবে চুক্তি নবায়ন করার জন্য। তো দেখেন, তখন আবু সুফিয়ান হলো মক্কার লিডার, কারণ আবু জেহেল উতবা সাহেবেরা কি হয়ে গেছে?
বদরে কেল্লা ফতে গেছে, নিহত হয়ে গেছে। তো ঠিকই আবু সুফিয়ান চলে আসে চুক্তি নবায়ন করার জন্য। এসে তার যে মেয়ে নবীজির স্ত্রী, আবু সুফিয়ান কিন্তু নবীজির শ্বশুর, তখনও কিন্তু সে মুসলমান হয় নাই। আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের সময় তিনি মুসলমান হন। তো উনি কি করেন, ওনার মেয়ের ঘরে যান। মেয়ের ঘরে গিয়ে নবীজি যেখানে ঘুমান সেখানে বসতে যায়। ওনার মেয়ে উম্মে হাবিবা, আমাদের মা, বিছানা গুটিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। তো বাবা মেয়েরে ডেকে বলতেছে যে তুমি কি আমারে বিছানার অযোগ্য মনে করেছো নাকি আমি বিছানার অযোগ্য? তখন উনি যে মন্তব্য করেন যে আপনি মুশরিক নাপাক, আপনি বিছানায় বসতে পারেন না। তো আজকে মালাও মুশরিকরা হলো নাপাক, এরা প্রকৃতগতভাবেই নাপাক, প্রকৃতগতভাবেই কি নাপাক। অথচ এই নাপাক মালাও মুশরিকদের সাথে আজ মুসলিম মেয়েরা দেহ মিলিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ, অসংখ্য ঘটনা সংঘটিত হচ্ছে। দেখেন, একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে চলে গেলেন। তো নবীজি থেকে চলে যাওয়ার পরে উনি কতক্ষণ পরে আবার আসলেন। তো নবীজি তাকে জিজ্ঞেস করলেন যে হে আবু হুরায়রা, তুমি আমার কাছ থেকে কেন চলে গেলে? তা আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে গোসল ফরজ হয়ে গেছে, এই জন্য আমি আপনার কাছ থেকে চলে গেছি। তো নবীজি বললেন যে মুমিন কখনো নাপাক হয় কি? মুমিন কখনো কি হয়? নাপাক হয় নাকি? অর্থাৎ বাহ্যিকভাবে গোসল ফরজ হলেও মুমিন হিসেবে সে পবিত্র। সুবহানাল্লাহ। আর মুশরিকরা বাহ্যিকভাবে যতই পরিষ্কার হোক, ওরা হাকিকিভাবেই কি নাপাক, হাকিকিভাবেই কি নাপাক। এই সূরার পরবর্তী জায়গায় বলা হয়েছে যে নিশ্চয়ই মুশরিকরা হলো অপবিত্র, নাপাক। তো দেখেন, এই ঘটনা বলার পরে ৮ম হিজরিতে নবীজি মক্কা কি করেন? আক্রমণ করেন, মক্কা অভিযান পরিচালনা করেন। তো আবু সুফিয়ান তখন কিন্তু চলে আসে, মক্কার বাইরেই চলে আসে। তো তখন নবীজি অনেকগুলো শর্ত দেন, যারা বাইতুল্লাহ আশ্রয় নেবে তাদের নিরাপদ দেওয়া হবে, যারা প্রত্যেকের ঘরে আশ্রয় নিলে তাদেরকে নিরাপদ দেওয়া হবে। তো তখন তারা যুদ্ধে না এসে কি করে? আত্মসমর্পণ করে। নবীজির সাথে তখন যোদ্ধা ছিল ১০,০০০। কত হাজার? ১০,০০০। কত হিজরিতে? ৮ম হিজরিতে। হিজরতের ৮ বছরের মধ্যে তিনি ১০,০০০ যোদ্ধা তৈরি করে ফেলেছেন। প্রত্যেকেই যোদ্ধা, প্রত্যেকেই কি যোদ্ধা, প্রত্যেকেই কি যোদ্ধা। এরকম সাহাবী খুঁজে পাওয়া যাবে না যে সে সুস্থ সবল আর সে যুদ্ধ করতে পারে না, সুস্থ সবল আর যুদ্ধ করতে পারে না। আমাদের সবাই মানসিকভাবেই মুনাফিক, মানসিকভাবেই কি মুনাফিক। যুদ্ধের কথা তো বললেই মুশকিল। তো যাই হোক, সবাই আত্মসমর্পণ করে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি কিছুদিন আগে মুসলিম হয়েছে। সে একটু বাধার সম্মুখীন হলে ওখানে কিছুটা গন্ডগোল হয়। যাই হোক, মানে বিনা হত্যায় মক্কা কি হয়ে যায়? বিজয় হয়ে যায় ৮ম হিজরিতে। এরপর নবীজি ফিরে আসেন। ৯ম হিজরিতে উনি তাবুকের যুদ্ধ, ওনার জীবনের সর্বশেষ যুদ্ধ তাবুকের যুদ্ধ। তো এই সূরাটা হলো তাবুক যুদ্ধের আগে এবং পরে নাযিল হয়েছে। অর্ধেক আগে অর্ধেক পরে, কারো মত, কারো অভিমত হলো সবটা পরে নাযিল হয়েছে। তো এই যুদ্ধ থেকে ফিরে এসে উনি হজ করার ইচ্ছা করেন। এখনো কিন্তু উনি হজ করেন নাই। এই যে ৯ বছর গেল উনি হজ করেন নাই, ওমরা করেছেন। ৬ম হিজরিতে কি করেছেন? ওমরা করেছেন, হজ করেন নাই। তো ৯ম হিজরিতে উনি ইচ্ছা করলেন হজ করবেন, কিন্তু উনি জানতেন যে মুশরিকরা কি করে? উলঙ্গ হয়ে তাওয়াফ করে। এটা মনে করে উনি আর ওই বছর হজ করেন না। তো তারা উলঙ্গ হয়ে হজ কেন করে? কারণ তারা বলে যে আমাদের কাপড় নাপাক, তো এই কাপড় দিয়ে হজ করলে কি হবে না? হজ হবে না। এটা অশ্লীলতার জন্য নয়, এটা তারা তাদের আকীদা বিশ্বাসের কারণে এটা করে। এবং নারীরাও এই কাজটা করতো এবং বলতো যে আজকে আমরা এভাবে তাওয়াফ করবো, কিন্তু কোনো পুরুষ আমাদেরকে দেখতে পারবে না। এটা অশ্লীলতার জন্য নয়। কিন্তু আজ অশ্লীলতা কোন পর্যায়ে চলে গেছে? মক্কার মুশরিক মহিলাদের মধ্যেও শালীনতা বোধ ছিল, আত্মসম্মান ছিল, কিন্তু মুসলমান মেয়েদের মধ্যে এগুলো নেই। কতটা বেহায়া আল্লাহ পড়া শুরু করছে মুসলমান ঘরের মেয়েরা। দায়ী কে? দায়ী হলো দায়ুস পিতামাতা।
দায়ী হলো দায়ুস, পিতামাতা। আর এই দায়ুস কখনো জান্নাতে যাবে না। বাবার সামনে মেয়ে কিভাবে টি শার্ট পরে বের হয়, জিন্স পরে বের হয়, ওই বাবা কি দায়ুস নয়? নবীজি বলছেন দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। তো যাই হোক, আবু বকরকে বললেন তুমি এই বছর হজ করো। কাকে বললেন? আবু বকরকে বললেন তুমি এই বছর হজ করো, এবং আবু বকরকে বললেন যে তুমি নির্দেশ দিবা কেউ উলঙ্গ হয়ে তাওয়াফ করতে পারবে না, এবং পরবর্তী বছর থেকে মুশরিকরা হজ করতে পারবে না, মুশরিকরা জান্নাতে যাবে না। কয়েকটি শর্ত দিয়ে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতগুলো নিয়ে নাজিল হলে আসলেন নবীজির কাছে। উনি যেহেতু চুক্তি ভঙ্গ করার জন্য নিজের রক্তের সম্পর্ক লাগে, আবু বকর তো না রক্তের কেউ না, সে কারণে পরবর্তীতে এই আয়াতগুলো দিয়ে 40টি আয়াত দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকরের সাথে সাক্ষাৎ হয়, উনি বিচলিত হয়ে যান যে আমার কোনো ত্রুটি হয়ে গেল কিনা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন তুমি যে মামুর হয়ে এসেছো নাকি মানে নেতা হয়ে এসেছো নাকি অনুগত হয়ে এসেছো? উনি বলে যে আমি অনুগত হয়ে আসছি, আপনি নেতা। জাস্ট নবীজি আমাকে এগুলো ঘোষণার জন্য পাঠিয়েছেন। তখন এই যে ওনারা এই ঘোষণা দেন, কখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন, উনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এই ঘোষণাগুলো দিতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মুসলমানদের পজিশন কোথায় ছিল? তারা নিজ দেশ থেকে তারা বিতাড়িত ছিল, তাদেরকে মুশরিকরা যখন তখন অত্যাচার করত, সেই নবী, সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন তোমাদের সাথে সম্পর্ক ছেদ করা হলো। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আমি এই জন্য বললাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এখন সংক্ষিপ্তভাবে আয়াতগুলো তাফসীর করব। আল্লাহ তাআলা বলতেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। মুশরিকদের যাদের সাথে আল্লাহ তাআলা রাসূলের চুক্তি হয়েছিল, তাদের থেকে কি করা হলো? সম্পর্ক ছেদের ঘোষণা দেওয়া হলো। তাহলে চুক্তি যাদের সাথে ছিল, মুশরিকদের সাথে যারা চুক্তিবদ্ধ হয়েছিল, তাদের সাথে সম্পর্ক ছেদে কি করা হলো? ঘোষণা দেওয়া হলো যে তোমাদের সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নাই। ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর। তোমরা 4 মাস, কয় মাস সময় দিল? 4 মাস। তোমরা 4 মাস জমিনে চলাফেরা করো। জমিন বলতে মক্কার যে ভৌগোলিক অবস্থান, যেখানে তারা বসবাস করলো, বলতে ওখানে তোমরা 4 মাস কি করো? অবস্থান করতে পারো। 4 মাস, অনলি 4 মাস টাইম দিয়েছে। 4 মাস তোমরা অবস্থান করতে পারো। ওয়াইলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। আর তোমরা জেনে রাখো যে তোমরা আল্লাহকে অক্ষমকারী নও। ওয়া আন্নাল্লাহু মুখজিল কাফিরিন। আর অবশ্যই আল্লাহ কাফেরদের অপদস্থকারী। আল্লাহ কাফেরদের অপদস্থকারী। আল্লাহ তো কাফেরদের অপদস্থ করেন মুমিনদের হাত দিয়ে, কিন্তু আমরাই তো আজ মুমিনের সিরিয়ালে নেই। আমাদের ইয়াকিন একেবারে দুর্বল, একেবারে দুর্বল, একেবারে দুর্বল। দেখেন একটা ঘটনা বলি। ইহুদিদের বাজারে একজন মুসলিম মহিলাকে এক ইহুদি, উনি যখন বসেছিল, ওনার কাপড়ের নিচের অংশ ওনার মাথার অংশের সাথে বেঁধে দেয় তার অজান্তেই, মুসলিম মহিলা। তো উনি যখন দাঁড়িয়ে যান তখন কাপড়টা কি হয়ে যায়? উপরে চলে আসে, সে বিবস্ত্র হয়ে যায়। ইহুদিদের বাজারে একজন মুসলমান দেখেন এবং সাথে সাথে তাকে হত্যা করে ফেলেন। সুবহানাল্লাহ। তো তাকেও পরবর্তীতে ইহুদিরা আক্রমণ করে কি করে ফেলে? হত্যা করে ফেলে। তখন সবার কাছেই তলোয়ার। তো আজকে দেখেন আমাদের এই দেশে ভাগোয়া ট্রাপে ফেলে অসংখ্য মালাউ মুশরিক মুসলিম মেয়েদের পেটে বাচ্চা পর্যন্ত নিক্ষেপ করতেছে, এরপরে চলে যাচ্ছে। একজন যুবক কিরকম হয়েছে, তারা কল্লা ফেলাই দেওয়ার মতো হয়েছে সাহস। আজকে যদি ওই ইহুদিদের বাজারে যে ঘটনা হয়েছে, এই ঘটনা যদি এই সমাজে হতো, মালাউ মুশরিকরা ঠান্ডা হয়ে যেত। কি হয়ে যেত? ঠান্ডা হয়ে যেত। প্রশাসন তো বিচার করবে না এগুলো। আর এই যে ব্রিটিশদের বিচার সিস্টেম, এটা খুনি পর্যন্ত পারবে যার কিসের ধর্ষণ। রামিসার হত্যাকারী ফাঁসি হয়েছে, শিশুটিকে ধর্ষণ করে হত্যা করা হলো, মাথা আলাদা করা হলো, বিচার হয়েছে? হয় না। তো সেই দেশে তো অপরাধীরা নির্বিঘ্নে অপরাধ করবে। আর বিভিন্ন থানাগুলোতে বড় বড় পদ দখল করে আছে মালাউ মুশরিকরা। এটা সরকারদের মানে
ফজিলতের সুবাদে এটা করে আছে। আপনারা জানেন যে নারায়ণগঞ্জের বিএনপির একজন নেতা, কি নাম যেন, জাকির, সে সেকুলার, এরপরেও সে বাইরে এসে বলছে যে কোনো থানার যদি ডিসি হয় মুসলমান, ইয়া হয় জেলার হয় হিন্দু, তো তারা ইসকনের সদস্য, তারা এসে মুসলমানদেরকে, তাকেও পর্যন্ত সে সাধারণ জেনারেল, তাকেও কি করা হয়েছে, মানসিকভাবে নির্যাতন করছে। এবং হুজুরদের তো কথা বাদই। তাহলে যেই দেশের বিভিন্ন বড় বড় পোস্টে মুশরিকরা থাকে, তো মুশরিকরা তো সেখানে অপরাধ করবেই। তাহলে এখানে তার আল্লাহ বলতেছেন, নবীজি বলতেছেন যে ঘোষণা দাও তোমরা মাত্র 4 মাস থাকতে পারবা মক্কায়। কয় মাস? 4 মাস। কিসের জন্য? তোমরা ইসলামটাকে যাতে জানতে পারো। ফাসিহু ফিল আরদি 4 আশহুর, তোমরা ভ্রমণ করো, জমিনে বিচরণ করো 4 মাস। ওয়ালাম, জেনে রাখো, আন্নাকুম, নিশ্চয় তোমরা গায়রু মুজিজিল্লাহ, আল্লাহকে অক্ষমকারী নাও। ওয়া আল্লাহ আন্নাল্লাহ মুখসিল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে অপদস্থকারী। وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر, ঘোষণা আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে মানুষদের প্রতি হজ্জে আকবরের দিন, আল্লাহ বারিয়ুম মিনাল মুশরিকিন, আল্লাহ তাআলা রাসূলুহু, আল্লাহ তাআলা রাসূল মুশরিকদের থেকে দায়মুক্ত। মুশরিকদের থেকে কি দায়মুক্ত? তাদের আর কোনো দায়িত্ব আল্লাহ তাআলা রাসূলের নেই, ইসলামের অধীনে। তখন তো মক্কা মুসলমানদের অধীনে। তো নবীজি যখন কোনো কাফের মুসলমানদের অধীনে থাকে তখন দায়িত্বের মধ্যে থাকে, কিন্তু কি বললেন যে আল্লাহ তাআলা রাসূল মুশরিকদের থেকে কি দায়িত্বমুক্ত। তোমরা নিজেদের নিরাপত্তা নিজেরা কি করো, নিশ্চিত করো, মুসলমানরা তোমাদের নিরাপত্তা দিবে না। ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা তওবা করো, শিরক করা থেকে ফিরে এসে মুসলমান হয়ে যাও, তবে তোমাদের জন্য উত্তম। ওয়াইন তাওয়াল্লাইতুম, আর যদি তোমরা ফিরে যাও, ফা'লামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষমকারী নাও। ওয়াবাশশিরিল লাযীনা কাফারু বিআযাবিন আলীম, আর যারা কাফের তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাফেরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ দাও। ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাআতিমু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম। বলতেছেন, আর যে সমস্ত মুশরিকরা তোমাদের সাথে চুক্তি করেছে কিন্তু কোনো ত্রুটি করে নাই, চুক্তি ভঙ্গ করে নাই, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই, শত্রুতা প্রকাশ করে নাই, তাদের সাথে কি করো, চুক্তি পূর্ণ করো। মানে যেই পরিমাণ সময় চুক্তি আছে ওই পরিমাণ সময় কি করো, চুক্তি পূর্ণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। তার মানে 2 ধরনের মুশরিক ছিল তখন। কয় ধরনের মুশরিক ছিল? 2 ধরনের। এক ধরনের হলো তারা চুক্তিতে ছিল কিন্তু ত্রুটি করেছিল, ষড়যন্ত্রে লিপ্ত ছিল মুসলমানদের বিপক্ষে। এখন যেমন বাংলাদেশের মুসলমান মুশরিকেরা মুসলমানদের শাসকের অধীনে থাকার পরেও তারা মুসলিম মেয়েদের সাথে অনৈতিক কাজে লিপ্ত আছে। এই যে 4 জন মুসলিম মেয়েকে হত্যা করলো একজন, বিভিন্ন জায়গায় তারা মুসলমানদের হত্যা করতেছে। একজন মেয়ে মুসলিম হলো, তার 18 বছর হয় নাই দেখে তাকে জেলে রাখা হলো। চিন্তা করা যায় মুসলমানদের দেশে এগুলো করা হচ্ছে। তো ওই যে সময় মুশরিকদের কিছু লোক ছিল চুক্তিবদ্ধ, যারা নিরপেক্ষ ছিল, ত্রুটি করে নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন তাদের সাথে চুক্তিটা পূর্ণ করো। তো চুক্তির মেয়াদ পূর্ণ হয়ে গেলে কি হয়েছিল? চুক্তির মেয়াদ পূর্ণ হয়ে গেলে তাদের জন্য একই শর্ত ছিল, তোমরা মুসলমান হয়ে যাও, না হলে এখান থেকে কি হয়ে যাও, বের হয়ে যাও। মক্কা থেকে কি হয়ে যাও, বের হয়ে যাও। এখন বলতে পারেন অনেকের মনে প্রশ্ন, কারণ মন তো আমাদের ভালো পর্যায়ে নাই, আমার পর্যায়ে, মানে নিকৃষ্ট আত্মার অন্তর্ভুক্ত আমাদের ম্যাক্সিমামের নফস। বলতে পারে কাফেররা কি মানুষ না, তাহলে কোথায় যাবে? যেই মানুষ তার স্রষ্টাকে ভুলে যায়, নিজের তৈরি মূর্তিকে স্রষ্টা মনে করে, তাদের আসলে পৃথিবীতে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নেই। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে
বিভিন্ন জায়গায় চিঠি লিখতেন রাজা বাদশার কাছে যে তোমরা মুসলমান হয়ে যাও, না হয় জিজিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাও, আর না হয় আমাদের জন্য যুদ্ধের সাথে কি করো, যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। জিজিয়া হলো মুসলমানদের অধীনে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে মুসলমানদের অধীনে বসবাস করে। তাদের ইবাদত হবে নিভৃতে, ইবাদত বলতে তাদের যে পূজা টুজা আছে, অথচ এই দেশে তারা 81 ফুট মূর্তি নির্মাণ করতে চায়, অথচ তারা ইবাদত করবে তাদের নিভৃতে, গোপনে, তাদের ভাষায়। তাদের পূজা অর্চনা শিরকি কার্যকলাপ কি করবে, গোপনে করবে, প্রকাশ্যে করতে পারবে না। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم, যখন 4 মাস অতিবাহিত হয়ে যাবে নিষিদ্ধ মাসগুলো, এই চুক্তি এটা ঘোষণা হয়েছিল আপনার শাওয়ালে, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম। মুহররম মাস যখন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যখন নিষিদ্ধ মাসগুলো শেষ হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিনা, মুশরিকদের হত্যা করো, হাইসু ওয়াজাদতুমুহু, যেখানেই দেখতে পাও, সুবহানাল্লাহ, যেখানে দেখতে পাও কি করো, মুশরিকদের হত্যা করো। ওয়া খুযুহুম, এবং তাদেরকে তোমরা পাকড়াও করো, ওয়াসুরুহু, এবং তাদেরকে তোমরা অবরোধ করো, ওয়া কুদু লাহুম কুল্লা মারসাদ, এবং তাদের প্রত্যেকটি ঘাঁটিতে তোমরা ওত পেতে বসে থাকো। কাফেররা যে জায়গায় অবস্থান করে ঘাঁটিতে, সেটাকে মারসাদ বলা হয়। তো ওত পেতে বসে থাকো, ঘাঁটি থেকে বের হলে কি করো, হত্যা করো, পাকড়াও করো। فإن تابوا فأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم, কেউ যদি মুসলমান হয়, তওবা করে, নামাজ পড়ে, যাকাত দেয়, তাহলে তাকে ছেড়ে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। এত অপরাধ করার পরেও তারা যদি তওবা করে, তাদেরকে তোমরা ছেড়ে দাও। তাহলে দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলতেছেন যে ফাকতুলুল মুশরিকিন, ফাকতুল মানে হত্যা করা। এখানে জুমার সিগা ব্যবহার করা হয়েছে, মুমিনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। মুশরিকিনাও বহু বছর ব্যবহার করা হয়েছে। হাইসু মানে যেখানেই পাও, ওয়াজাদতুমুহু, তাদেরকে যেখানেই পাও কি করো, হত্যা করো। 4 মাস যখন শেষ হয়ে যাবে, এই সময় দেওয়া হয়েছে, এরপরেও যদি তারা বের না হয়ে যায়, তাদের যেখানেই পাবে সেখানে কি করবে, হত্যা করবে। এখানে আমি আগেও বলেছি 2 ধরনের মুশরিকদের কথা বলা হয়েছে, যারা ত্রুটি করেছিল, ষড়যন্ত্র করেছিল। তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানে কি করা হবে, হত্যা করা হবে। ইভেন এখনো যে সমস্ত মালাও মুশরিকরা আমাদের স্বাধীনতা, আমাদের দখল করার জন্য, আমাদের গোলাম বানানোর জন্য, আমাদের হত্যা করার জন্য ষড়যন্ত্র লিপ্ত আছে, মুসলমানরা সক্ষম হলে তাদেরকে যেখানেই পাবে সেখানে কি করবে, হত্যা করবে। কিন্তু সেই সক্ষমতা কি আর আছে আমাদের? সেই সক্ষমতা কি আছে? নাই। এখন আমাদের পতনের যুগ, এবং ইনশাআল্লাহ আসলেই আমরা উঠে আসবো ইনশাআল্লাহ। দেখেন এই আমাদের বাংলাদেশে যারা অনলাইনে খবর রাখেন, যারা রাখেন না তাদের কথা ভিন্ন, যারা অনলাইনে খবর রাখেন তারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত মালাওয়ান দ্বারা মুসলিম মেয়েরা কি হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে, তাদের সতীত্ব হরণ হচ্ছে। এই মুশরিকদের মানে প্রতারণাটা কি, ওরা মেয়েদের কাছে গিয়ে বলে আপনার মুসলমান হতে চাই, আমি মুসলমান হতে চাই, ইসলাম আমার খুব ভালো লাগে। তারপরে সাথে থাকতে থাকতে একটা আন্তরিক হয়ে যায়, তখন বলে আমি প্রেম করে ফেলে বা তোমাকে বিবাহ করবো, এরকম প্রলোভন দেখিয়ে অনেকে মুসলমান হয়, অনেকে মুসলমান হয় না। এর আগেই মুসলিম মেয়ের সতীত্ব কি করে ফেলে, নষ্ট করে ফেলে, এবং সেটা তারা ভিডিওতে ধারণ করে। এরপরে একই মেয়েকে বিভিন্ন হিন্দুদেরকে দিয়ে ধর্ষণ করায়। নাউজুবিল্লাহ। একজন মুসলমান মানুষ হিসেবে এগুলা শুনতে, দেখতে মানে মেনে নেওয়া যায়? মানে কি পরিমাণ অকর্মণ্য হয়েছে আমরা, কি পরিমাণ গায়রতহীন, আত্মমর্যাদাহীন দাসের জাতিতে পরিণত হয়েছে। তো এই জাতি, ওই যে আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক, ওই ছেলেটা বলেছিল, খুব ভালো বয়ান করে। তো বলছিল যে মুসলমানরা হলো এই যুগের মানে বনি ইসরাইল। মুসলমানরা হলো এই যুগের কি, বনি ইসরাইল। বনি ইসরাইল যেমন ভাবে মানে বিভিন্ন সময় তারা দাসত্ব করে আসছে, আজ মুসলমানদের চরিত্র কি, দাসত্বের চরিত্র হয়ে গেছে। আর বনি ইসরাইলের চরিত্র ইহুদিদের চরিত্র হয়ে গেছে মুসলমানদের চরিত্রের মতো।
প্রিয় ভাইরা আমার, যেই দেশে কনভার্ট মুসলিম নিরাপত্তা পায় না, সেই দেশটাকে কি ইসলামী রাষ্ট্র বলা যায়? এটা ইসলামী রাষ্ট্র? এটা ইসলামী রাষ্ট্র দারুল আমান বলা যাবে? একটা মেয়ে হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছে, তার নিরাপত্তা নাই, এটা দারুল আমান? হিন্দু থেকে মুসলমান থেকে হিন্দু হয়ে গেলে কোনো কারো মাথা ব্যথা নাই, কিন্তু অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে গেলেই তার নির্যাতনের শেষ নাই। সেই জাহেলি যুগে, নবীজির প্রাথমিক যুগে, মক্কার জীবনে যেভাবে মুসলমানদের নির্যাতন করা হয়েছে, এখনো কোনো মানুষ, খোদ বাংলাদেশেও যদি মুসলমান হয়, তাকে নির্যাতন করা হয়। ভারতের কথা তো বাদই দিলাম, পালিয়েও কি পারে না, পালিয়েও নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। এই হলো আমাদের অবস্থা। অথচ আল্লাহ কি বলছেন? মুশরিকদের যেখানেই পাও কি করো? হত্যা করে। এবং তারা সক্ষম ছিল এবং তারা মক্কা থেকে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, যদি তওবা করে তাহলে পথ খোলা। এত কিছু করার পরেও তওবা করলে কি পথ খোলা? আপনারা জানেন যে 99টা 100টা হত্যা করার পরেও ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, জান্নাতে চলে গেছে। وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنا। মুশরিকদের কেউ যদি আশ্রয় চায়, যায় নাই কিন্তু মুসলমানদের কাছে আশ্রয় চাইতেছে, আল্লাহ তাআলা বলে তাদেরকে তুমি আশ্রয় দাও, যাতে করে তারা কোরআন শুনতে পারে এবং তারপরে তাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দাও। কেউ আশ্রয় চাইলে ইসলামে তাকে হত্যা করার সুযোগ নেই। কেউ আশ্রয় চাইলে তাকে কি করতে হবে? আশ্রয় দিতে হবে। কারণ তারা এমন একটি কওম যারা জানে না। পুরো হাজিরিন, তো এই হলো আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। তারা কেমন ছিলেন? এই সময়ে আমাদের বাংলাদেশে যেটা চলতেছে, অন্য জায়গায় কিন্তু সেটা হচ্ছে না। মালাত মুশরিকরা এমনই, যারা দুর্বল তাদের প্রতি তারা জুলুম করবেই। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, জুলুম করবেই। আপনি চিন্তা করেন, আফগানে এটা করার মতো দুঃসাহস কোন মালাত মুশরিকের আছে? কোনো ইহুদি খ্রিস্টানের আছে? কোনো একজন মুসলিম মেয়েকে প্রতারণা করে সতীত্ব নষ্ট করবে, এই ধরনের কোনো সাহস আফগানিস্তানের বুকে কোনো মুশরিকের আছে? ইভেন পাকিস্তানেও কিন্তু এই কাজটা তারা করতে পারতেছে না। কিন্তু আমাদের বাংলাদেশে হাজারের উপরে সংগঠিত হয়ে গেছে, হাজারের উপরে, এবং প্রতিনিয়ত এক একটা কেস আসতেছে আসতেছে আসতেছে। আল্লাহ ভালো জানে এই প্রবাহ কিভাবে বন্ধ হবে। আর মুসলিম মেয়েরাও এতটা নির্লজ্জ, বেহায়া, গায়রতহীন, একজন মুশরিকের কাছে কেমনে সে যেতে পারে? একজন মুশরিকের হাতে হাত ধরে কেমনে সে হাঁটতে পারে? প্রিয় ভাইরা আমার, দুঃখজনক, খুবই দুঃখজনক। মুসলমান আজকে ঠনকো মুসলিম। একটা মানুষ দেখেন, তার মেয়ের বয়স 25-30 বছর হয়ে গেছে, এখনো বিয়ে দিচ্ছে না, কারণ আমার মেয়ের ক্যারিয়ার। অথচ মেয়ের সতীত্ব সব শেষ। আল্লাহ বলছে, তোমার মেয়ের ক্যারিয়ার করার আখেরাত ধ্বংস করে দাও। এই মেয়েদের যদি উপযুক্ত বয়সে বিবাহ দিত, এই কোনো মুশরিকের কাছে গিয়ে ধর্ণা দিত? ওর তো প্রয়োজন, ওর তো চাহিদা আছে। চাহিদা আছেই দেখে সে মুসলমান হিন্দু কোনোটাই বাজ বিচার করতেছে না। বাবা হিসেবে কি উচিত? বাবা হিসেবে উচিত হলো মেয়েকে বয়স হয়ে গেলে কি করে দেওয়া? বিয়ে দেওয়া। তো 18 বছর কারা নির্ধারণ করছে? মুসলমান নির্ধারণ করছে। এটা কাফিরদের ষড়যন্ত্র। এটা অনেক আগে থেকে, ব্রিটিশদের আমল থেকে 18 বছর। আশরাফুদ্দিন থানভী রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, দেখলেন যে মেয়েদের বয়স 18 বছর নির্ধারণ করা হয়েছে, তো উনি বলছিলেন যে সমাজে জেনাকারী সংখ্যা বেড়ে যাবে। হয়ে গেছে তাই। এবং নবীজি বলছেন, একটা সময় আসবে যখন জেনাকারী সংখ্যা কি হয়ে যাবে? বেড়ে যাবে। আজ এতটা বেড়ে গেছে যে মুসলিম মেয়েরা মুশরিকদের সাথে জেনা লিপ্ত হচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলো মুসলমান হিসেবে শুনতেও কষ্ট লাগে, বলতেও কি লাগে? কষ্ট লাগে। আল্লাহ তাআলা আমাদের উত্তরণের ব্যবস্থা করে দেন, এমন নেতা আমাদের দেন যারা মুসলিম মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করবে, তাদের সতীত্বের নিরাপত্তা নিশ্চিত করবে। সবাই বলে আমিন।